ওকে। বলা হচ্ছে প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, ঠিক তেমনি প্রেপোজিশনের ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। একটা বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায় এই প্রেপোজিশনের মাধ্যমে। সেটা কিভাবে হয়? প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। অন্য কোনো ওয়ার্ডের সাথে যে সম্পর্ক স্থাপন করে এটাকে মূলত প্রেপোজিশন বলে। তো এখানে এক্সাম্পল দেখি, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তো এই টু নামক এটা হচ্ছে প্রেপোজিশন। টু, টু মানে হচ্ছে কি এখানে দিকে, কাছে, দিকে, প্রতি, কাছে, দিকে, প্রতি। তো আমি যদি এটা বলি হি গোজ স্কুল, হি গোজ স্কুল, দেখবেন এটা মনের থেকে সংকেত দেয় যে কোথায় একটা শব্দ বাদ পড়ে যাচ্ছে। আমরা বুঝতে পারি অলরেডি যে কিছু একটা বাদ পড়ে যাচ্ছে। হি গোজ স্কুল এটা হয় না, একটু খালি খালি মনে হয়। সঠিক করতে গেলে কি হবে? হি গোজ টু স্কুল। তো বলছে এখানে যে প্রি শব্দের অর্থ পূর্বে, কিসের পূর্বে? দেখেন এই যে নাউন বা প্রোনাউনের পূর্বে, এইটুকু আমাদের মনে রাখতে হবে। কিওয়ার্ড হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। যেমন বলা হচ্ছে উই লিভ অন রাইস, আই কাম ফ্রম ইউকে, আই কাম ফ্রম ইউকে। উপরের সেন্টেন্স তিনটি যথাক্রমে টু, ফ্রম, অন, এই ওয়ার্ড তিনটি স্কুল, ইউকে, রাইসের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এখানে উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বাঁচি। আই কাম ফ্রম ইউকে, তো এটাকে যদি বলি আই কাম ইউকে, তো এটার শব্দের অর্থ হয়ে যায় আই কাম ইউকে, আমি আসি ইউকে। বাক্যটা কিন্তু অর্থপূর্ণ হলো না। তো এই বাক্যটাকে যখন দেখবেন একটা মানুষ যখন, বিশেষ করে মেয়েরা যখন অলংকার পরে, তখন কিন্তু তাদের একটু এক্সট্রা বাড়তি সৌন্দর্য দেখা যায়, সৌন্দর্য বৃদ্ধি করে। এখানেও কিন্তু এই ইউকে শব্দটা হচ্ছে একটা নাউন। তো এর পূর্বে প্রেপোজিশন বলছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। উই লিভ অন রাইস, আই কাম ফ্রম ইউকে। উপরে সেন্টেন্স তিনটি যথাক্রমে টু, ফ্রম, অন, এই তিনটি ওয়ার্ড স্কুল, ইউকে এবং রাইস এদের সাথে সম্পর্ক স্থাপন করেছে। সুতরাং এই তিনটা হচ্ছে প্রেপোজিশন। এর বাংলাটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। অব্যয়টা হচ্ছে তিন প্রকার: প্রেপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। অর্থাৎ একটা হচ্ছে পদান্বয়ী অব্যয়, কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়, আর ইন্টারজেকশনটা হচ্ছে বিস্ময় আবেগ সূচক অব্যয়। আবেগ, হঠাৎ মনের সুখ দুঃখ আনন্দ বেদনা ইত্যাদি প্রকাশ করবে। তো প্রেপোজিশন ডিকশনারিটা কেমন হয়? বলা হচ্ছে টু কোথায় বসে? টু হচ্ছে নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। টুয়ার্ডস কোথায় হয়? অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন বোঝাতে সেখানে টুয়ার্ডস ব্যবহার করা হয়। এর প্রত্যেকটার প্র্যাকটিক্যাল সেন্টেন্স হিসাবে আমরা পাবো। এখন শুধু আমরা একবার একটু পড়ে যাব। অ্যাট কোথায় বসে? স্থান বা সময় বা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে, ছোট স্থানের পূর্বে অ্যাট। ইন কোথায় বসে? মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা, বিষয়, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। অ্যাবাউট কোথায় বসে? বিটুইন, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, বিটুইন হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে বিটুইন বসে। অ্যামংটা কোথায় বসে? দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে বোঝালে অ্যামং বসে। এগেনিস্ট হচ্ছে বিরুদ্ধে। অ্যাক্রোস অর্থ হচ্ছে অতিক্রম করা, আফটার অর্থ হচ্ছে পরে, বিফোর মানে হচ্ছে আগে। অন কোথায় বসে? স্থির বস্তু স্পর্শ করে বোঝাতে কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। অ্যাভাব কোথায় বসে? স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাভাব বসে। ওভার কোথায় বসে? চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে সমগ্র অর্থে কর্তৃত্ব আরোপ করতে বিপরীত বা অন্য পাশে বোঝাতে ওভার বসে। আন্ডার কোথায় বসে? কোনো কিছুর নিচেই বোঝাতে, কারো চেয়ে বয়সে ছোট বোঝাতে আন্ডার বসে। বিলো কোথায় বসে? অবস্থান বা পদমর্যাদা। দেখেন এর প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু নিচে আমরা ব্যাখ্যা সহ দেখতে পারবো যে কোথায় আন্ডার বসেছে, কেন বসেছে। বিস্তারিত ব্যবহার কিন্তু আমরা নিচে দেখতে পারবো। তো এই জায়গাটা আমরা একটু খুব ভালোভাবে দেখবো। জাস্ট ওয়েট। আচ্ছা, স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে? কোনো সমস্যা? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। তো এটা বলা হচ্ছে যে বিলো, বিহাইন্ড কোথায় বসে? পিছনে বোঝাতে। বিয়ন্ড হচ্ছে নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে, সামর্থ্য বোঝাতে বিয়ন্ড বসে। এটা আমরা মনে রাখবো, এটা কয়েকবার পড়ে ফেলবেন, এই শীটটা আমি যখন দিব এগুলো একটু পড়বেন। আচ্ছা, গতিশীল অবস্থা, এই যে বলছে ইনটু, প্রবেশ বা গতিশীল অবস্থা বা রূপ পরিবর্তিত হওয়া, দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে।
উইথ কোথায় বসে? কোনো কিছুর সাথে বা কোনো বস্তু দ্বারা বোঝাতে উইথ বসে। যেমন হি কিল্ড আই স্নেক, হি কিল্ড আই স্নেক, সে একটা সাপ মেরেছিল উইথ আই স্টিক। হুম, উইথ মানে হচ্ছে এখানে সাথে। যেমন হি কেম উইথ মি, সে আমার সাথে গিয়েছিল। আর বাইও বসানো যায়, হি কিল্ড আই স্নেক বাই আই স্টিক। ডিউরিং বলছে কোনো সময় ধরে বা নির্দিষ্ট মুহূর্ত পর্যন্ত বোঝাতে ডিউরিং বসে। ফর কোথায় বসে? জন্য বা কারণ বোঝাতে ফর বসে। জন্য বা কারণ বোঝাতে কি বসে? ফর বসে। অফ, দেখেন দুইটা অফ একটু মনে রাখবো আমরা ভালো করে। একটি হচ্ছে ও এফ অফ, আর একটি হচ্ছে ও এফ এফ অফ। বলছে মূল্য ছাড় অর্থে কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে অফ ব্যবহার করা হয়। আপন কোথায় বসে? কোনো ভিত্তির উপর নির্ভর বোঝাতে আপন বসে। উইদিন কোথায় বসে? কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে, সীমানার মধ্যে বোঝাতে উইদিন বসে। উইদাউট অর্থ হচ্ছে ছাড়া। আরেকটা রয়েছে ফ্রম, ফ্রম মানে কি? হইতে, থেকে, চেয়ে। এই তিনটা জিনিস বোঝালে ফ্রম বসে, হইতে, থেকে, চেয়ে। আরেকটা হচ্ছে অফ, দেখেন এই অফ, ও এফ অফ। অফ মানে হচ্ছে কি? এর, র বা এর। এই দুইটা বিষয় মনে রাখবো, একটা হচ্ছে ও এফ এফ অফ, আরেকটা হচ্ছে ও এফ অফ। এই যে দেখেন, দেখবেন বিভিন্ন ওকেশন বা ফেস্টিভ্যাল উপলক্ষে লোটো বা বাটার শোরুমে বা ওয়ালটন বা যে কোনো জুতা মোবাইলের শোরুমে দেখবেন লেখা থাকে 20% অফ। মোবাইলের দোকানে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বা কোনো গাড়ির শোরুমে লেখা থাকে যে 20% অফ, 10% অফ। এই অফ মানে হচ্ছে মূল্য ছাড়। মূল্য ছাড় অর্থে অফ বোঝানো হয়। আরেকটা অফ মানে হচ্ছে এর বা কারো অধিকারে থাকা। যেমন বলছে দি রাইস অফ দিনাজপুর, দ্য রাইস অফ বরিশাল ইজ ফাইন, ইজ ফেমাস, দি গোল্ড অফ সিঙ্গাপুর ইজ ফেমাস। তো এখন আমরা দেখবো এগুলোর ব্যবহার। নিম্নে 30টি প্রেপোজিশনের ব্যবহার দেয়া হলো। এখানে মেন মেন যে প্রেপোজিশন গুলো, এইগুলোর ব্যবহার আমরা একটু দেখবো। বলছে ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাড বসে। হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে, যেমন আই গো টু স্কুল অ্যাট 9 AM, আই গো টু স্কুল অ্যাট 9 AM। হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। দূরত্ব বোঝাতে অ্যাড বসে। ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হেয়ার, এখান থেকে ঢাকার দূরত্ব 200 কিলোমিটার। সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হেয়ার। দামের পূর্বে অ্যাড বসে, কিসের পূর্বে? কোনো বিষয়ের বা কোনো দ্রব্যের দাম বোঝাতে তার পূর্বে অ্যাড বসে। যেমন পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। বয়স বোঝাতে অ্যাড বসে, কেমন? হি পাস্ট এসএসসি অ্যাট দ্য এজ অফ 16, সে 16 বছর বয়সে এসএসসি পাস করেছিল। হি পাস্ট এইচএসসি অ্যাট দ্য এজ অফ 18। তো এখানে বয়স বোঝাতে অ্যাড ব্যবহার করা হয়েছে। অনের ব্যবহার, অনটা মূলত কোথায় বসে? কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। যেটা অবজেক্টকে কি করে থাকে? স্পর্শ করে থাকে। যেমন দেখেন, কিপ দা মোবাইল, মোবাইলটা রাখো অন দা টেবিল, টেবিলের উপরে মোবাইলটা রাখো। বার, দিন বা তারিখের পূর্বে অন বসে, বার, দিন বা তারিখের পূর্বে অন বসে। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, আমি সেখানে গিয়েছিলাম শনিবারে। হি উইল কাম হেয়ার অন 17 জুন, সেখানে আসবে 17ই জুন। নদীর তীর বোঝাতে অন বসে। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা কোন নদীর তীরে? বুড়িগঙ্গা। তো এই যে তীর বোঝাতে বা নদীর তীর, ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, ঢাকা ইজ বা ঢাকা স্ট্যান্ডস অন দা ব্যাংক অফ দা বুড়িগঙ্গা। খুলনা ইজ অন দা রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। নির্ভরতা বোঝাতে কিন্তু কখনো কখনো অনের ব্যবহার করা হয়। যেমন উই লিভ অন রাইস, কি হবে? উই লিভ অন রাইস। হি লিভস অন হিজ ফাদার, হি লিভস অন হিজ ফাদার। তো এইগুলা কি বলছে? নির্ভরতা বোঝাতে অন বসে। ফ্লোরের সংখ্যা বোঝাতে, দেখেন এই সেন্টেন্স গুলো আমাদের প্রায় কাজে লাগে। দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর, আমাদের ক্লাসটি 3য় তলায়। তারপর বলছে ইউজ অফ ইন, ইনের ব্যবহার কোথায় বসে? বড় স্থানের পূর্বে ইন বসে। বড় স্থানের পূর্বে কি বসে বলেন? ইন। আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া। তারপর বলছে আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। দেখেন এখানে ঢাকা কিন্তু বাংলাদেশের তুলনায় ছোট, এই জন্য এখানে অ্যাড বসাচ্ছে। বলছে যে বড় শহরের পূর্বে ইন, বড় জায়গার পূর্বে ইন, আর ছোট জায়গা হলে অ্যাড। তো অনেকে বলবেন স্যার ঢাকা তো একটা বড় জায়গা, এখানে কেন অ্যাড হলো? কিন্তু কি বলছে? আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি, অ্যাট ঢাকা, অর্থাৎ বাংলাদেশের ঢাকায় বাস করি। সেখানে কিন্তু বাংলাদেশের তুলনায় এই ঢাকাটা হচ্ছে একটা ছোট জায়গা বোঝাচ্ছে। কিন্তু শুধু যদি বলা হয় আমি ঢাকায় বাস করি, তখন হবে আই লিভ ইন ঢাকা।
তখন কি হবে? আই লিভ ইন ঢাকা। দেখেন এই প্রেপোজিশনের ব্যবহারগুলো আমাদেরকে জানতে হবে, এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে। আমাদের শুদ্ধভাবে ইংরেজি লিখতে গেলে এবং বলতে গেলে প্রেপোজিশনের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বড় জায়গা হয় এর পূর্বে ইন, এবং ঢাকা ছোট হয় এর পূর্বে অ্যাড বসেছে। কোনো বিষয় বা ভাষা বোঝালে তার পূর্বে ইন বসে। কি বলছে? কোনো বিষয় বা ভাষা বোঝালে তার পূর্বে ইন বসে, যেমন ইন বাংলা, ইন ইংলিশ, আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, আই স্টাডিং ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে। কি বলছে? সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে। আই ওয়াজ বর্ন ইন 1980। I was born in 1980. He was born in 2001. পেশা এর পূর্বে ইন বসবে। কি বলছে? পেশা বোঝালে তার পূর্বে ইন বসবে, যেমন আই জয়েন্ড ইন নেভি, আমি নৌবাহিনীতে যোগদান করেছিলাম। আই জয়েন্ড ইন বাংলাদেশ আর্মি, আমি বাংলাদেশ আর্মিতে যোগদান করেছিলাম। অবস্থা বোঝাতে ইন বসে, অবস্থা বোঝাতে ইন বসে। হি ইজ ইন হ্যাপি মুড, আই অ্যাম ইন স্যাড মুড। তাহলে একটা অবস্থা বোঝাচ্ছে, আমি এখন সুখী মুডে আছি, আমি এখন দুঃখিত বা আমি এখন দুঃখের ভিতরে আছি। তো এখানে কিন্তু এটা বসবে। টু এর ব্যবহার কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে টু বসে। যেমন বলছে হি কামস টু হেয়ার, সে এখানে আসে। দে গো টু ইউনিভার্সিটি, তারা ইউনিভার্সিটিতে যায়। দে গো টু ইউনিভার্সিটি, তারা ইউনিভার্সিটিতে যায়। ব্যক্তির কাছে বোঝালে তার পূর্বে টু বসে, ব্যক্তির কাছে বোঝালে তার পূর্বে টু বসে, যেমন হি কামস টু মি, দে গো টু ইউনিভার্সিটি। অনুসারে বোঝাতে টু বসে, অনুসারে, যেমন আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল, আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল, আমি রুল অনুসারে কাজ করি। আই ওয়াক অ্যাকর্ডিং টু রুল এভরি মর্নিং। সীমানার বাইরে বোঝাতে টু বসে। এইগুলো আমি এখন পড়ে দিচ্ছি, আপনারা এই পিডিএফটা বাসায় বসে বসে পড়বেন, দেখবেন তখন সব বুঝতে পারবেন। সীমানার বাইরে বোঝাতে টু বসে, এটা আবার কেমন? সাউথ কোরিয়া ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি, মায়ানমার ইজ দ্য সাউথ অফ আওয়ার কান্ট্রি। এটা আমাদেরকে বুঝতে হবে। ইউজ অফ অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসে, যেমন দিস ইজ দ্য খার অফ মিস্টার আজাদ, দিস ইজ দ্য খার অফ মিস্টার আজাদ। দিস ইজ দ্য ফোন অফ মি। উপরে বা উপকরণ বোঝাতে অফ বসে, উপকরণ। দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, এই ব্রিফ কেসটি চামড়া দ্বারা তৈরি। দি হাউস ইজ মেড অফ উড, বাড়িটি কাঠের তৈরি। কারণ বোঝাতে অফ বসে। কি বলছে? কারণ বোঝাতে অফ বসে। দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, হি ডাইড অফ করোনা ভাইরাস। সম্পর্ক বোঝাতে অফ বসে, সম্পর্ক। কেমন বলছে? আই নো এভরিথিং অফ ইট, আমি ইহার সবকিছু জানি। হি নোস এভরিথিং অফ ইংলিশ গ্রামার। বলছে হি নোস এভরিথিং, সে সবকিছু জানে, অফ ইংলিশ গ্রামার। তো ওভার কোথায় বসে? এটার ব্যবহারটা খুব ইম্পর্ট্যান্ট। ওভার কোথায় কোথায় বসে? কোনো কিছু স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার বসে। দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড, দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড। দ্য বার্ড ইজ ওভার দ্য ফিল্ড। মাধ্যম বোঝাতে কিন্তু ওভার বসে। হি টক্স ওভার ইমো, দেখবেন আমরা মোবাইলে একটা অ্যাপস রয়েছে ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো কথা বলি আমরা ভিডিও কল বা অডিও কলে কথা বলার জন্য এই ইমো, ভাইবার, লাইন, হোয়াটসঅ্যাপ এগুলো সব থেকে ভালো। তো বলছে মাধ্যম, সে ইমো ব্যবহার করে কথা বলে। হি টক্স ওভার ইমো, এখানে একটা এস হবে, হি টক্স ওভার ইমো। তারপর বলছে আই টক ওভার টেলিফোন, আমি টেলিফোন ব্যবহার করে কথা বলি বা টেলিফোনে কথা বলি। বিপরীত পাশে বোঝাতে ওভার বসে। দে লিভ ওভার দ্য রোড, তারা রাস্তার ঠিক অপোজিট বা বিপরীত পাশে বাস করে। আই লিভ ওভার দ্য ব্রিজ। কি বলছে? আই লিভ ওভার দ্য ব্রিজ। অধিক বোঝাতে ওভার বসে। দেয়ার ওয়ার ইন ইন্ডিয়া, দে ওয়ার ইন ইন্ডিয়া ফর ওভার এ মান্থ, তারা এক মাসেরও বেশি সময় যাবত ইন্ডিয়াতে বসবাস করছিল বা ছিল। আই ওয়াজ ইন আমেরিকা ফর ওভার এ ইয়ার। সমগ্র বা সারা বোঝাতে ওভার বসে, সমগ্র বা সারা বোঝাতে ওভার বসে। দে হ্যাভ ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড, আই উইল ট্রাভেল ওভার দ্য ওয়ার্ল্ড। এগুলো হচ্ছে সমগ্র। আই উইল ট্রাভেল, আমি ভ্রমণ করব, ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বব্যাপী। সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে বা উপরে স্থির বস্তু বোঝাতে অ্যাবভ বসে। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড। দেখেন এই অ্যাবভের ব্যবহারটা খুব ইম্পর্ট্যান্ট। সংযুক্ত না হয়ে উপরে বুঝাবে। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে, এটা কিন্তু এখানে সংযুক্ত নাই, আমার মাথার সঙ্গে কিন্তু এটা স্পর্শ করছে না। দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড, লাইটটা আমার মাথার উপরে, স্পর্শ না করে উপরে বোঝালে সেখানে অ্যাবভ বসে। মানের উপর ভিত্তি করে অ্যাবভ বসতে পারে, যেমন আই গট অ্যাবভ 90% মার্ক ইন ইংলিশ, হি গট অ্যাবভ 80% মার্কস ইন অল সাবজেক্ট।
এরপর বলছে ইউজ অফ বিটুইন এবং অ্যামং, আমরা সবাই এটা জানি। বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে বিটুইন বসে। যেমন বাংলাদেশ উইল উইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড, ডিভাইড দ্য অ্যাপল বিটুইন দ্য টু বয়েজ। আর দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝাতে তখন কি বসে? তখন কিন্তু অ্যামং বসে, অ্যামং। বলছে যে ডিভাইড দ্য অ্যাপল অ্যামং দ্য ফোর বয়েজ, বাংলাদেশ উইল উইন অ্যামং ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড ইংল্যান্ড। ইউজ অফ উইথ কোথায় বসে? সাথে বোঝাতে কিন্তু উইথ বসে, সাথে বোঝাতে। হি খেম উইথ মি, সে আমার সাথে এসেছিল। হি খেম উইথ মি। হি গোজ উইথ মি, দ্বারা বা দিয়ে বোঝাতে উইথ বসে। কি বলছে? দ্বারা বা দিয়ে বোঝাতে উইথ বসে। আই রাইট উইথ দিস পেন, আই রাইট উইথ দিস পেন। ইউজ অফ ফর, জন্য বোঝাতে কিন্তু ফর বসে। আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই। আই এম ওয়েটিং ফর ইউ, সময়ের আগে বা ধরে বা যাবত বা বেপিয়া বোঝালে ফর বসে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এটা বলতে পারি। আমি 1 ঘন্টা ধরে কাজটি করছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 আওয়ার। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। আচ্ছা, এরপর দেখেন ইউজ আ বাই, পাশে বোঝাতে বাই বসে। কি বলছে? হি স্যাড বাই মি, আই স্যাড বাই হার। পথে অর্থে বোঝাতে বাই বসে। দে উইল গো দেয়ার বাই রোড, আই উইল গো ঢাকা বাই রোড। মাধ্যম বোঝাতে বাই বসে, মাধ্যম। যেমন হি অ্যাচিভড সাকসেস বাই হার্ড লেবার, হি অ্যাচিভড সাকসেস বাই হার্ড লেবার। হি গোস টু ঢাকা বাই বাস। পরিমাপ বোঝাতে বাই বসে, পরিমাপ বোঝাতে কি বসে? বাই বসে। যেমন দ্য টেবল ইজ 2 ফিট বাই 4 ফিট, দ্য বেড ইজ 3 ফিট বাই 6 ফিট। হার বোঝাতে বাই বসে, পার্সেন্টেন্স। হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। কি হলো? হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। আই এম ইমপ্রুভিং মান্থ বাই মান্থ, আমি মাসের পর মাস উন্নতি করছি। ফ্রম, কারণ নিকট হতে, হতে থেকে বা চেয়ে বোঝালে ফ্রম বসে। হি খেম ফ্রম নেপাল, হি খেম ফ্রম নেপাল। আই বট 1 কেজি সুইট ফ্রম মার্কেট। ইউজ অফ ইনটু, বাইরে থেকে ভিতরে বোঝাতে ইনটু বসে। কি বলছে? বাইরে থেকে ভিতরে বোঝাতে ইনটু বসে। দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, অর্থাৎ বাইরে থেকে বালকটি বা ছেলেটি ভিতরে প্রবেশ করলো। ইন্টার্ড, দেখেন টেন্সটা সবসময় আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। ইন্টার মানে প্রবেশ করা, আর এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করেছিল। কি করেছিল? প্রবেশ করেছিল। আই এন্টার্ড ইনটু দ্য ক্লাস, আমি বাইরে থেকে ভিতরে যখন প্রবেশ বুঝাবো তখন কি বলছে? এন্টার্ড। আই এন্টার্ড ইনটু দ্য ক্লাস, আমি ক্লাসে প্রবেশ করেছিলাম। সংখ্যার ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে, সংখ্যার ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস। উই আর ডিভাইডেড ইনটু 3 গ্রুপস, উই আর ডিভাইডেড ইনটু 3 গ্রুপস। ইউজ অফ উইদিন, দেখেন আর বেশি না, এগুলো একটু ধৈর্য ধরে শুনবেন এবং পরবর্তীতে পড়বেন, অনেক কাজে দিবে। উইদিনটা কোথায় বসে? নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইদিন বসে। আমি অনেক সময় কথার ভিতরে আপনাদেরকে বলি ইউ উইল লার্ন দিস ল্যাঙ্গুয়েজ উইদিন আ শর্ট টাইম, উইদিন 2 or 3 মান্থস। এই উইদিন মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইদিন বসে। আচ্ছা, তারপরের ব্যবহারটা দেখবো। টুয়ার্ডস কোথায় বসে? অনির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে বোঝাতে টুয়ার্ডস বসে। আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি, হি ইজ গোয়িং টুয়ার্ডস মার্কেট। অনির্দিষ্ট, দেখেন আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। সঠিকভাবে কিন্তু বলিনি আমি ইউনিভার্সিটিতে যাব, ওই দিকে যাচ্ছি। ইউনিভার্সিটিটা মনে করেন এখান থেকে উত্তর দিকে বা দক্ষিণ দিকে। তো আমি নির্দিষ্ট করে কোনো জায়গার নাম উল্লেখ না করে বললাম যে আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। এরপর দেখেন ইউজ অফ বিফোর, বিফোর বোঝাতে কেমন হয়? ইউজ অফ বিফোর, পূর্বে বোঝাতে বিফোর বসে। হি কেম বিফোর লাঞ্চ, আই ওয়েন্ট দেয়ার বিফোর ডিনার, আই ওয়েন্ট দেয়ার বিফোর ডিনার। সম্মান বোঝাতে কিন্তু বিফোর বসে, সম্মান। বলছে হি স্টুড বিফোর মি, আই স্ট্যান্ড বিফোর ইউ। আফটার কোথায় বসে? আফটার মানে হচ্ছে পরে। আই উইল প্লে আফটার স্টাডি, আই উইল প্লে আফটার স্টাডি, অর্থাৎ আমি পড়বো তারপর হচ্ছে খেলতে যাব। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো আফটার 10 মিনিটস লেটার বা আফটার 10 মিনিটস। চলমান অবস্থার পিছনে বোঝাতে আফটার বসে, চলমান অবস্থার পিছনে বোঝাতে কি বসে? আফটার। পুলিশ রান আফটার দা ক্রিমিনাল, মাই ফ্রেন্ড আবির রান আফটার দা পিকপেড।
তো বলছে এখানে ইউজ অফ বিলো, নিচে অর্থে প্রকাশ করতে বিলো ব্যবহার করা হয়। উই লিভ বিলো দ্য স্কাই, আমরা আকাশের নিচে বসবাস করি। নিচে অর্থে, তো নিচে কেমন, যেটা স্পর্শ করা যাচ্ছে না। দ্য ফিশ ইজ বিলো দ্য ওয়াটার, পানির নিচে মাছ বসবাস করে। এখানে নিচে বলতে উপরে কোনো বস্তুর তুলনা বোঝাচ্ছে। উপরে পানি, নিচে মাছ, উপরে আকাশ, নিচে আমরা মানুষ। তাই বলছে উই লিভ বিলো দ্য স্কাই, দ্য ফিশ লিভ বিলো দ্য ওয়াটার। ইউজ অফ আন্ডার, নিচে অর্থে প্রকাশ করতে আন্ডার বসে। কেমন বলছে, লেটস সিট আন্ডার দ্য ট্রি, কি বলছে, লেটস। দেখেন এটার একটা ব্যবহার গত একটা ক্লাসে দেখিয়েছিলাম। লেটাসকে বলা হচ্ছে লেটস। লেটস মানে হচ্ছে চলো যাই। লেটস সিট আন্ডার দ্য ট্রি, চলো গাছের নিচে বসি। লুক এট দ্য টেবল আন্ডার দ্য ট্রি, বিবেচনাধীন বোঝাতে আন্ডার বসে। যেমন দ্য কেস ইজ আন্ডার দ্য কোর্ট, কেসটি কোর্টের অধীনে বা বিবেচনাধীন। দ্য ম্যাটার আন্ডার দ্য হেডমাস্টার, হেডমাস্টারের অধীনে বিষয়টি। তারপর বলছে ইউজ অফ অ্যাক্রস, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বোঝাতে অ্যাক্রস বসে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আড়াআড়ি ভাবে যখন ক্রস করা হয় তখন অ্যাক্রস বসে। আই উইল রান অ্যাক্রস দ্য ফিল্ড, আই উইল ট্রাভেল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, আই উইল ট্রাভেল আমি ভ্রমণ করব অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইউজ অফ অ্যালং, বরাবর বোঝাতে অ্যালং বসে। গো অ্যালং দ্য বেড ফর স্লিপ, গো অ্যালং দ্য মস্ক ফর দ্য প্লেয়ার্স। আচ্ছা এরপর আরো কয়েকটা দেখবো। অ্যাবাউট এর ব্যবহার, বিসাইড, বিহাইন্ড। আচ্ছা ডাউনটা কোথায় বসে, উপর থেকে নিচেই বোঝাতে ডাউন বসে। যেমন হি ফেল ডাউন, হি ফেল ডাউন, সে পড়ে গিয়েছিল। ফ্রম আ বিল্ডিং, একটা বিল্ডিং থেকে, কি হবে, ফ্রম আ বিল্ডিং। আচ্ছা তারপর বলছে হি ওয়াজ ওয়েটিং ফর মি ডাউন দ্য বিল্ডিং, অর্থাৎ বিল্ডিং এর নিচে, কি হবে, বিল্ডিং এর নিচে, WAS, হি ওয়াজ ওয়েটিং ফর মি, সে আমার জন্য অপেক্ষা করছিল। সে আমার জন্য কি করছিল, অপেক্ষা করছিল। তারপর বলছে ইউজ অফ সিন্স, নির্দিষ্ট সময় বোঝাতে, পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স বসে। পয়েন্ট অফ টাইম বোঝাতে কি বসে, সিন্স বসে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, দেখেন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, যদি বলা হয় আহ গত মঙ্গলবার থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স টুইসডে লাস্ট। মনে রাখতে হবে গত মঙ্গলবার থেকে। একটা বিষয় আমরা মনে রাখবো, যদি নির্দিষ্ট কোনো সময় থাকে পয়েন্ট অফ টাইম, আরেকটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম, যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, একটা পিরিয়ড, সময়ের একটা ব্যক্তিকাল এখানে স্পষ্ট করে বোঝাচ্ছে যে আমি কত ঘন্টা ধরে ভাত খাচ্ছি, 1 ঘন্টা ধরে। তো এখানে যাবত বা ধরে থাকলে কিন্তু ফর হবে, যাবত বা ধরে থাকলে কি হবে, ফর হবে। আর হইতে, থেকে, চেয়ে, এটা থাকলে কি হবে, সিন্স হবে। আমরা একটু মনে রাখবো বিষয়টা। এরপর বলছে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো সিন্স মর্নিং। আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। ইউজ অফ উইদাউট, ছাড়া বা ব্যতীত বোঝাতে উইদাউট বসে। ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, ফিশ ক্যান নট লিভ, মাছ বাঁচতে পারে না উইদাউট ওয়াটার। পিপল ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেপোজিশন হলো অ্যাট, এগুলো একটু দেখবো আমরা এতক্ষণ যা পড়েছি। এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রেপোজিশন হচ্ছে অ্যাট, টু, অন, ইন, অফ, সিন্স, অ্যাবাউট, বিটুইন, অ্যামং, ফ্রম, উইথ, আন্ডার, ওভার। যত প্রেপোজিশন আছে দেখা গেছে গবেষণা করে এই প্রেপোজিশন গুলো সব থেকে বেশি পরিমাণে আমরা ব্যবহার করি। তো এইখানে দেখেন আমরা কিছু ছবি আকারে দিয়েছি অল্প কয়েকটা, যেমন ইন কোথায় বসে, যেমন ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং, ইন ফেব্রুয়ারি, ইন স্প্রিং, ইন সামার, ইন অটাম, ইন উইন্টার, ইন 2013, ইন 1990। এগুলা হচ্ছে এখানে সাধারণভাবে আমরা ইন বসাই। অন কোথায় বসে, যেমন অন সানডে, রবিবারে, অন মানডে মর্নিং, সোমবার সকাল বেলায়, অন টুয়েসডে আফটারনুন, on Wednesday evening, on my birthday, on holiday, on May 5, on weekends, on weekdays, তারপর বলছে on the weekends। এগুলা হচ্ছে সাধারণত অন বসে। অ্যাট কোথায় বসে, অ্যাট নাইট, রাতের বেলায়। তুমি আমার সাথে দেখা করবে রাতের বেলায়, আমি তোমাদের বাসায় যাব রাতের বেলায়, সে বাড়িতে আসবে রাতের বেলায়। হি উইল কাম অ্যাট নাইট, হি উইল কাম অ্যাট নাইট। তারপর হচ্ছে 10:30, কি বলছে, 10:30। যেমন নাও ইট ইজ এট 10:30, এট নাইট
10:30, at noon, at midday, at midnight, at bedtime, bedtime, sorry, sunrise, the weekends, at the weekends. আচ্ছা, এরপর দেখবেন এখানে কয়েকটা প্র্যাকটিস দেওয়া রয়েছে। এখন আমরা দেখব প্রেপোজিশনস এন্ড প্রেপোজিশনাল ফ্রেজ ইন বাংলা এ টু জেড। বাংলায় যে প্রেপোজিশনাল ফ্রেজ গুলো আছে সেগুলো আমরা একটু দেখব। প্রেপোজিশন হলো এমন একটি শব্দ যা নাউন, প্রোনাউন বা জিরান্ডের সাথে বাক্যের অন্য কোনো সম্পর্ক স্থাপন করে। এটি সাধারণত কোনো বস্তু, স্থান, সময় বা ভাবের সাথে কোনো ক্রিয়া বা অবস্থা সম্পর্কিত করার জন্য ব্যবহৃত হয়। প্রেপোজিশন শব্দটি মূলত ল্যাটিন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সম্মুখে স্থাপন করা। প্রেপোজিশন শব্দটি বলেছিলাম পদান্বয়ী অব্যয়, এটা কোথায় স্থাপন করা হয়? সম্মুখে, সামনে স্থাপন করা হয়, অর্থাৎ এটি সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে। আমরা জাস্ট এতটুকু মনে রাখবো, প্রেপোজিশন সারা জীবন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। আগে মানে কি? পূর্বে। যেমন শি ইজ সিটিং অন দ্য চেয়ার, সে চেয়ারের উপর বসে আছে। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে। দেখেন এখানে স্পর্শ থাকলে কিন্তু অন বসে, এই জন্য আমি এর ব্যবহারগুলো একটু আগে পড়িয়ে নিয়ে এসেছি। কি বলেছি? বইটি টেবিলের উপরে আছে, দ্য বুক ইজ অন দ্য টেবল। তারপর বলছে হি ইজ স্টাডিং এট ট্যালেন্ট হান্ট। এরপর আরো কয়েকটা ব্যবহার আমরা দেখব। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে রয়েছে। সে শ্রেণী কক্ষে আছে, শি ইজ ইন দ্য ক্লাসরুম, শি ইজ ইন দ্য ক্লাসরুম। আচ্ছা, দ্য ESL বুকস আর অন দ্য শেলফ। এরপর হচ্ছে প্রেপোজিশন অফ টাইম, প্রেপোজিশন অফ টাইম। জাস্ট ওয়েট, এর আগে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই। দেখেন, একটা ভার্ব দিয়ে কয়েকটা বাক্য আমরা দেখেছিলাম ঠিক এই প্রেপোজিশনের মতো। প্রেপোজিশনটা যেমন বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে, এখানেও কিন্তু আমরা এই শব্দগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। কেমন? যেমন সেই জায়গাগুলো একটু দেখছি। বলছে হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। তার পরের বাক্যটা হচ্ছে হি ড্রোভ আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 days, সে 5 দিন ধরে গাড়ি চালাতে থাকবে। আই উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর লং টাইম। হি ক্যান ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারতো। দেখেন এখানে ক্যানের ব্যবহার করেছি। কিসের ব্যবহার করেছি? ক্যানের ব্যবহার করেছি। হি ক্যান ড্রাইভ আ কার। যখন বললাম সে একটা গাড়ি চালিয়েছিল বা চালাতে পারতো, তখন ক্যানের পাস্ট ফর্ম হবে কুড। হি কুড ড্রাইভ আ কার, হি কুড ড্রাইভ আ কার। হি শুড ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, হি ইউজ টু ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতো। হি নিডস টু ড্রাইভ আ কার, হি ড্যাশ টু ড্রাইভ আ কার, হি মাস্ট ড্রাইভ আ কার, হি মে ড্রাইভ আ কার, হি ইজ টু ড্রাইভ আ কার, হি ওয়াজ টু ড্রাইভ আ কার, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। দেখেছেন একটা বাক্য দিয়ে, দেখেন এখানে 31টা বাক্য তৈরি করেছে একটা সেন্টেন্স থেকে, একটা ভার্ব থেকে মাত্র, ড্রাইভ। তারপর বলছে হি ইউজ টু ড্রাইভ আ কার, হি নিডস টু ড্রাইভ আ কার, হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, হি মাস্ট ড্রাইভ আ কার, হি মে আর হি মাইট ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে। মে মানে সম্ভাবনা। হি ইজ টু ড্রাইভ আ কার, দেখেন হি ইজ টু, এম টু ইজ টু আর টু, তাকে একটা গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে একটা গাড়ি চালাতে হয়েছিল। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা ছিল। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে যাচ্ছে। কি করছে? সে একটা গাড়ি চালাতে যাচ্ছে। হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে যাচ্ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে একটা গাড়ি চালাতে হয়। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে একটা গাড়ি চালাতে হয়েছিল। তাহলে দেখেন একটা ভার্ব দিয়ে যেমন আমি বিভিন্ন বাক্য 31 সেন্টেন্স আই হ্যাভ মেড। এইভাবে কিন্তু আমাদের প্রেপোজিশনটিও ঠিক তাই। অনের ব্যবহার দিয়ে অনেকগুলো বাক্য লিখতে হবে, অ্যাভাবের ব্যবহার দিয়ে লিখতে হবে, আফটার,
বিফোর, ফর, সিন্স, প্রত্যেকটা দিয়ে আমাদেরকে অনেকগুলো বাক্য তৈরি করতে শিখতে হবে। এরপর দেখেন কয়েকটা জায়গা এখানে একটু দেখাই আমি। বলছে কয়েকটা প্রেপোজিশন, হেয়ার আ লিস্ট অফ কমন প্রেপোজিশনস উইথ দ্য বেঙ্গলি মিনিংস। এই যে দেখেন আমাদের প্রতিনিয়ত যে প্রেপোজিশন গুলো প্রয়োজন হয় এমন কিছু প্রেপোজিশন এখানে লিখেছি। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, অ্যাভব মানে উপরে, অ্যাক্রস শব্দের অর্থ জুড়ে, আফটার অর্থ পরে, এগেনিস্ট অর্থ বিরুদ্ধে, অ্যালং অর্থ বরাবর, অ্যামং অর্থ মধ্যে। অ্যামং মানে কি হবে বলেন? মধ্যে। তারপর বলছে অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশ, অ্যারাউন্ড মানে কি হবে? চারপাশ। এরপর বলছে বিফোর মানে আগে, বিহাইন্ড মানে পিছনে, বিলো শব্দের অর্থ নিচে, বেনেথ দেখেন সুন্দর একটা ওয়ার্ড, BENEATH, মনে রাখবো এটা আমরা সবাই। আমরা তো সবাই বিলো ব্যবহার করব, আন্ডার ব্যবহার করব, কিন্তু যদি কেউ আমরা বেনেথ শব্দটা ব্যবহার করি, বেনেথ, বেনেথ শব্দের অর্থ কি? বেনেথ শব্দের অর্থ হচ্ছে নিচে, বিসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে, বিটুইন মানে হচ্ছে মধ্যে, দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে, দুইয়ের মধ্যে বোঝাতে কি বসে? বিটুইন বসে। তো এখানে এগুলো আপনারা একটু পড়বেন। আর আমি আরো একটা বিষয় আজকে একটু দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি শুধু পড়া দিয়ে দিচ্ছি কিন্তু আসলে পড়া আমি নিচ্ছি না। এটা করলে হবে না, পড়াটা আমাকে নিতে হবে। তো আমি একটা বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাই। পড়াটা নিতে গেলে আমরা মনে করেন একটা প্রেজেন্টেশন আগামীকাল, মাই সেলফ, কি থাকবে? মাই সেলফ, আমি নিজে, এইটার উপরে একটা প্রেজেন্টেশন দিতে হবে। আমি নিজে, আপনি একটা ভাইবা দিতে গিয়েছেন, আপনাকে বললো যে প্লিজ সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। কি বলছে? প্লিজ সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। তখন আমরা কিভাবে শুরু করব? মনে করেন এটা বিকাল বেলায়, যদি সকাল বেলায় হয়, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ, এখানে নামটা বলবেন যার যার। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল স্যার ফর গিভিং মি such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is about myself. Dear audience, এই ডিয়ার অডিয়েন্স বলে এখান থেকে আমরা বলা শুরু করলাম। ডিয়ার অডিয়েন্স বলে আমরা কিন্তু কথা বলতেছি। এইবার বলতে বলতে দেখেন আমরা কোথায় যাচ্ছি। এটা বললে আমি কিন্তু এখানে বডি অফ দ্য লেটার বলা শুরু করলাম, বডি অফ দ্য প্যাসেজ, ডিয়ার অডিয়েন্স। এরপর আপনি অনেক কিছু বললেন যে আই হ্যাভ কাম ফ্রম কুমিল্লা, মাই ফাদার্স নেম ইজ, মাই মাদার্স নেম ইজ, এটা বলবেন। আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। এটা বলে টলে যখন আমরা শেষ নামাবো, ফিনিশিং সিস্টেম ওয়ান, কিভাবে বলছে? দ্যাটস অল ফ্রম মাই সাইডস ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স, হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ, উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন, স্টে ওয়েল, টিল দেন, আল্লাহ হাফেজ। তো এইটা না বলে, এত বড় না বলে যদি আমরা অনেকে বলি স্যার আমার তো এই মনে থাকবে না এই ওয়ার্ড গুলা, এই সেন্টেন্স গুলা, তখন কি করবেন? তখন এইভাবে বলতে হবে, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, এইটা বলে আপনাকে শেষ করতে হবে। তো এই যে দেখেন এখানে দিয়েছি ইন্ট্রোডিউস ইউর সেলফ, এই শীটটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো একটু মুখস্থ করবেন এই সেন্টেন্স গুলা, তাহলে যে কোনো বিষয়ের উপরে কথা বলতে গেলে প্রথমে এই এই সেন্টেন্স গুলো ব্যবহার করব যেটা কেবল দেখিয়েছি, আর শেষে গিয়ে আমরা ফিনিশিং সিস্টেমে তখন এইটা ব্যবহার করব, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তো আগামী ক্লাসের জন্য সবাই একটু প্রেজেন্টেশন রেডি করবেন, মাই সেলফ। এটা বিভিন্ন ভাইবা বা বিভিন্ন জায়গায় হঠাৎ করে আপনাকে ইংলিশে বলতে পারে যে মাই সেলফ সম্পর্কে আপনি 10টা বাক্য বলুন, আমরা কিন্তু অনেকেই এটা পারি না। তো এই মাই সেলফটা, এই যে দেখেন এখানে দেওয়া রয়েছে, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, ওয়েল আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই নেম ইজ সৈকত, এখানে যার যার নামটা দিবেন। এই লম্বা একটা লেখা দিয়েছি, খুব সহজ, এখান থেকে আপনারা একটু দেখবেন। তো এইভাবে পড়লে কি হবে?